ঝালকাঠি জেলা শহরে নেই পূর্ণাঙ্গ বিদ্যুৎ স্টেশন। বরিশালের রূপাতল স্টেশন থেকে ঝালকাঠি সাব স্টেশনের মাধ্যমে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করে আসছে অজুপাটিকো। সামান্য ঝড় বৃষ্টি কিংবা যান্ত্রিক ত্রুটিতেই প্রায় বিচ্ছিন্ন হয় এ সংযোগ। সংকট সমাধানে 2020 সালের ফেব্রুয়ারিতে নতুন বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়। প্রায় 61,58,000 টাকা ব্যয়ে প্রকল্প শুরু হলেও বন বিভাগের বাধায় তা থেমে গেছে। বন বিভাগ বলছে, ঝালকাঠি বরিশাল সড়কে 2014 সালে প্রায় 4,000 লাগানো গাছ এখনো পরিপক্ক হয়নি। বিদ্যুৎ লাইনের জন্য গাছগুলোর ডালপালা কাটলে মারা যাবে। তারা যদি এই বাগানের ভিতর থেকে লাইন টানে, তাইলে আমার মিনিমাম 4 থেকে 5,000 চারার ক্ষতি হবে। গাছ বাদ দিয়ে গাছের নিচে ঢালের পরে যদি তারা খুঁটিগুলো পোতে, তাইলে আর আমাদের কোনো আপত্তি থাকবে না। এদিকে বন বিভাগ এবং অজুপাটিকোর দ্বন্দ্বে বিদ্যুৎ বিভ্রাট না কমায় ক্ষোভ গ্রাহকদের। গাছ এড়িয়ে অথবা বন বিভাগের সঙ্গে সমন্বয় করে নতুন লাইন চালুর দাবি তাদের। একটু ঝড়বন্যার আভাস পেলেই এই লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা আসলে এই ঝামেলার থেকে পরিত্রাণ পেতে চাই। এই সমস্ত জায়গা দিয়ে লাইন গেছে, এগুলোকে একটা মাস্টার প্ল্যান করে মিনিমাম 2 সাইডে 5-10 ফিট জায়গার ভিতরে কোনো গাছ থাকতে পারবে না। তবে অজুপাটিকোর দাবি, গাছ এড়িয়ে রাস্তার নিচের ডোবা নালায় খুঁটি বসিয়ে সংযোগ দেয়া হলে মেরামত করা ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হবে। তবে গাছপালাগুলোর সামান্য ডালপালা কেটে নতুন লাইন টানলে কোনো ক্ষতি হবে না। ডিসি অফিসের ব্যাপারে কথাবার্তা হয়েছে, তারাও একটা সম্মতি দিয়েছে। এখন যদি বন বিভাগের সাথে বসে যদি আমরা এটা ফয়সালায় আসতে পারি, তাহলে আমরা লাইনটা রাস্তার পাশ দিয়ে হইলে আর এই বিদ্যুতের সমস্যাটা থাকবে না। ঝালকাঠি জেলায় অজুপাটিকোর আওতায় বিদ্যুৎ গ্রাহক রয়েছে 25,000। সময় সংবাদ, ঝালকাঠি।